আজকে আমরা এমন একটা মহিলার ট্রু ক্রাইম গল্প শুনব যাকে দেখিয়ে তোমাদের ক্রেজি এক্সকেও একটা শান্ত ইনোসেন্ট ছোট্ট বাচ্চা মনে হবে। ওয়েলকাম টু দ্য স্টোরি অফ সাদা আবে। এটা ১৯৩০-এর দশকের জাপানের এমন একটা ট্রু ক্রাইম স্টোরি যেটা শুনে তোমার ব্রেন লিটারালি হ্যাং করে যাবে। সো গল্প শুরু হচ্ছে ১৯৩৬-এর দিকে জাপানে। সাদা আবের লাইফ খুব একটা ইজি ছিল না। ছোটবেলা থেকেই সে অনেক স্ট্রাগল করেছে। ফ্যামিলি প্রবলেম, গরিব অবস্থা সব মিলে লাইফ ছিল পুরো মেস। এই চক্করে পরে সে খুব অল্প বয়সে অন্ধকার জগতে পা বাড়ায়। মানে বুঝতেই পারছো, সে গেইশা এবং পরে একজন যৌনকর্মী হিসেবে কাজ শুরু করে। লাইফ ছিল পুরো ডার্ক আর ডিপ্রেসিং। কিন্তু এরপর সে একটা ছেলের সাথে পরিচিত হয়। এই লোকটার নাম ছিল কিচিজো ইশিদা। ইশিদা ছিল একটা বড় রেস্টুরেন্টের মালিক। অনেক টাকা, বড় স্ট্যাটাস, আর সবচেয়ে বড় কথা সে ম্যারিড ছিল। তার একটা বউ ছিল। কিন্তু ইশিদা যখন প্রথমবার সাদা আবেকে দেখল, ভাই তার মাথা পুরো খারাপ হয়ে গেল। লাভ এট ফার্স্ট সাইট? না, এটা ছিল লাস্ট বা লালসা এট ফার্স্ট সাইট। ইশিদা তার বউ, পরিবার, বিজনেস সব কিছু ভুলে সাদা আবের পিছে পাগল হয়ে গেল। তারা দুজনে একদিন ডিসাইড করলো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। সো তারা একটা হোটেলে গিয়ে উঠল। অ্যান্ড গ্যাস হোয়াট, তারা হোটেলের ঘর থেকে বেরই হতো না। ১ দিন, ২ দিন, ৩ দিন, না, তারা টানা কয়েক সপ্তাহ হোটেলের বেডে লকড ছিল। জাস্ট ইম্যাজিন, হোটেলের লোকজন হয়তো ভাবছিল, ভাই তোরে কি ভিতরে বেঁচে আছোস নাকি মরে গেছোস। তাদের রিলেশনশিপ এতটা ইন্টেন্স ছিল যে এটার নর্মাল কোনো প্রেম ছিল না, এটা ছিল পিওর অবসেশন। সাদা আবে ছিল নেক্সট লেভেল পজিটিভ। সে ভাবত, তুমি শুধু আমার, অন্য কারণ না। তুমি তোমার বউয়ের কাছেও যেতে পারবে না। আর তাদের বেডরুমের খেলাগুলো আসলে নর্মাল ছিল না। তারা ভালোবাসার সময় একে অন্যের গলা চেপে ধরত, নিঃশ্বাস বন্ধ করে দিত ডেথের কাছাকাছি যাওয়ার জন্য। ভাই, হোয়াট আর ইউ ডুইং? এটা কোন ধরনের রোম্যান্স? দিনটা ছিল ১৮ই মে ১৯৩৬। ইশিদা হোটেলের বিছানায় অতিরিক্ত ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সাদা আবে তার পাশে বসে ভাবছিল। তার মাথায় আসলো চরম লেভেলের এক টক্সিক আইডিয়া। সে ভাবল, ইশিদা যদি বেঁচে থাকে তাহলে কোনো না কোনো দিন সে তার বউয়ের কাছে চলে যাবে। কিন্তু সে যদি মারা যায় তাহলে তো সে চিরকাল আমার হয়ে থাকবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট, এইটা আবার কেমন লজিক ভাই? কিন্তু সাদা আবের কাছে এটা একদম পারফেক্ট লজিক মনে হলো। সে একটা কিমোনোর বেল্ট নিল আর ঘুমন্ত ইশিদার গলা শক্ত করে চেপে ধরল। ব্যাস, গেম ওভার, ইশিদা ইজ ডেড। এখন তোমরা ভাবছ, ওকে, সে তাকে মেরে ফেলেছে, মেয়েটা ক্রেজি ছিল, পুলিশ তাকে ধরেছে, এন্ড অফ দ্য স্টোরি। না ভাই, স্টোরি তো এখন থেকে আসল ক্রেজি টার্ন নেবে। ইশিদা মারা যাওয়ার পর সাদা আবে ভাবল, আমার তো তার একটা মেমোরি বা স্মৃতি দরকার। সো সে একটা বড় কিচেন নাইফ নিল আর ইশিদার ডেড বডি থেকে তার গোপনাঙ্গ কেটে পুরো আলাদা করে ফেলল। ভাই, হোয়াট? হ্যাঁ, ঠিক শুনেছ, সে সত্যি সত্যি কাজটা করেছিল। কেন ভাই, একটা সেলফি তুলে নিতা, ওর ঘড়ি নিতা, মানি ব্যাগ নিতা, ওই টাকাটার কি দরকার ছিল? আর সে এখানেই থামেনি। এত কিছু করার পর সে ইশিদার রক্ত দিয়ে হোটেলের বিছানার চাদরে আর ইশিদার গায়ে লিখল, সাদা এবং ইশিদা চিরকালের জন্য এক। এত রোম্যান্টিক সিরিয়াল কিলার তুমি হিস্ট্রিতে কোথায় পাবে ভাই? তারপর কি হলো? তারপর সে ওই কেটে নেওয়া জিনিসটা তার পার্সের ভেতরে ভরে নিল আর হোটেল থেকে ক্যাজুয়ালি বেরিয়ে গেল, লাইক ইটস জাস্ট আ নর্মাল ডে। সে টোকিওর ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হ্যান্ডব্যাগের ভেতরে তার এক্স লাভারের কাটা অঙ্গ নিয়ে। আই মিন, কোনো পকেটমার যদি চুরি করতে এসে ওই ব্যাগে হাত দিত, তার তো ওখানেই হার্ট অ্যাটাক হয়ে যেত ভাই। কয়েকদিন পর টোকিওতে ঘুরতে ঘুরতে পুলিশ তাকে অন্য একটা হোটেল থেকে অ্যারেস্ট করে। আর সবচেয়ে অবাক করা বিষয় জানো কি? যখন পুলিশ তাকে অ্যারেস্ট করছিল, সাদা আবে ছিল পুরো চিল। সে লিটারালি হাসছিল। তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা ছিল না। পুলিশ তার ব্যাগ ওপেন করলো আর তোমরা জানোই তারা ভিতরে কি পেয়েছিল। তারপর শুরু হলো বিচার। পুরো জাপানের মানুষ এই নিউজের দিকে তাকিয়েছিল। সবাই ভাবছিল এই মহিলা তো শিওর ফাঁসি হবে। আই মিন, প্রিমেডিটেটেড মার্ডার, সাথে ডেড বডি কাটাছেলা। কিন্তু কি হলো জানো? জাপানের কিছু মানুষ এটাকে একটা ট্র্যাজিক ডিপ লাভ স্টোরি হিসেবে দেখতে শুরু করলো। তারা ভাবলো মেয়েটা এতটা ভালোবাসতো যে পাগল হয়ে গেছে। সো তার পানিশমেন্ট কি ছিল? মাত্র ৬ বছরের জেল। আর ইউ কিডিং মি?
একজন মানুষকে খুন করে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে পার্সি নিয়ে ঘুরে বেড়ানোর শাস্তি মাত্র 6 বছর। আমাদের দেশে তো হেলমেট ছাড়া বাইক চালালেও পুলিশ এর থেকে বেশি প্যারা দেয় ভাই। 1948 সালে সে চুপচাপ জেল থেকে বেরিয়ে আসে। সে নিজের নাম চেঞ্জ করে ফেলে আর তারপর 1970-এর দশকের দিকে সে পার্মানেন্টলি উধাও হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে, কি করেছে বা তার শেষ বয়স কিভাবে কেটেছে। সো গাইজ, এইটাই ছিল সাদা আবের দ্য মোস্ট ইনসেন্ট টক্সিক লাভ স্টোরি। দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, নেক্সট টাইম তোমার গার্লফ্রেন্ড বা পার্টনার যদি তোমার ফোন চেক করতে চায় বা তুমি কোথায় আছো লোকেশন জানতে চায়, জাস্ট দিয়ে দাও ভাই, তর্ক করো না। তুমি ডেফিনেটলি চাও না তোমার সাথে ঈশিতার মতো কোনো ঘটনা ঘটুক। তোমাদের কি মতামত এই ক্রেজি স্টোরিটা নিয়ে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে একটা হিট করো আর সাবস্ক্রাইব করো এমন আরও ইনসেন্ট ট্রু ক্রাইম স্টোরিজের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস আউট।